নির্বাচনী প্রচারের আরো খবর জানাতে নাটোর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বাপ্পি লাহিড়ী। বাপ্পি, সে সময়ের প্রচারণা কেমন দেখছেন? কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি অথবা অরাজকতার কোনো খবর পেয়েছেন কিনা? আজকে কিন্তু নির্বাচনী প্রচারণার সেই দিন বলা চলে। আজ মধ্যরাতের পর থেকে কিন্তু আসলে নির্বাচনী প্রচারণা চলবে না। আর এখন পর্যন্ত আমরা যেটা দেখেছি যে এই দ্বিতীয় ধাপের নির্বাচনে নাটোরের দুইটি উপজেলা নির্বাচন হচ্ছে। একটি হচ্ছে নাটোরের লালপুর উপজেলা এবং অন্যটি নাটোরের বাগাতিপাড়া উপজেলা। আসলে এই দুইটি উপজেলায় লালপুর উপজেলাটা অত্যন্ত চরাঞ্চল এলাকা, আর অন্যটি বাগাতিপাড়া এলাকা, এটা একটা কৃষি প্রধান এলাকা। আমি যদি এখন দেখাই যে আমার এই এলাকায় এখানে কিন্তু একজন চেয়ারম্যান প্রার্থী এর বাড়িও রয়েছে, তারপরেও কিন্তু আমরা আসলে এই এলাকাতে তেমন কোনো উৎসবমুখর পরিবেশ আমরা এখনো দেখতে পাচ্ছি না। শুধুমাত্র পোস্টারে ছেয়ে গেছে এলাকাগুলো, কিন্তু আসলে ভোটারদের মাঝে তেমন কোনো উৎসাহ উদ্দীপনা নেই যে তারা আসলে ভোট দিয়ে কতটা মানে সতর্ক অবস্থানে আছে যে তারা আসলে ভোট দিবেন কি দিবেন না, এরকম অবস্থানে কিন্তু এখানকার রয়েছে। যেহেতু এই এলাকাটি একটি কৃষি প্রধান এলাকা, এখানকার মানুষ কিন্তু ভোর হতে না হতে তারা আসলে কৃষি কাজে তাদের জমিতে চলে যায়, আর তারা ফিরতে ফিরতে কিন্তু আসলে দুপুরের পর ফিরে। এই কারণে কিন্তু এখানকার যে সাধারণ ভোটাররা রয়েছে তারা কিন্তু আসলে এখন পর্যন্ত মনে করছে যদি শান্তিপূর্ণ পরিবেশে ভোট হয় তাহলে ভোটাররা হয়তো ভোট দিতে যাবেন। আর আরেকটি বিষয় আমরা যেরকম দেখেছি যে এই এলাকায় কিন্তু আসলে দুই একটি আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটছে। গত রাত্রেও কিন্তু আসলে ৩ জনকে জরিমানাও করেছে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে। এর মধ্যে একজন কিন্তু আসলে চেয়ারম্যান প্রার্থী, একজন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী এবং একজন চেয়ারম্যানের সমর্থক প্রার্থী। আসলে এখন পর্যন্ত এর বাইরে কিন্তু অপ্রীতিকর কোনো তেমন ঘটনা ঘটেনি। শুধুমাত্র গত ২-৩ দিন আগে কিন্তু একজন চেয়ারম্যান প্রার্থী যিনি নির্বাচনী প্রচারণা চালানোর সময় তাদের মধ্যে কিন্তু আসলে একটি হাতাহাতির ঘটনা ঘটেছিল। তবে এখন পর্যন্ত যে অবস্থা রয়েছে, তবে যদি এইভাবে যদি ভোটের পরিবেশ থাকে তাহলে কিন্তু আসলে একটা শান্তিপূর্ণ পরিবেশে এখানকার ভোট সম্পূর্ণ হবে মনে করছেন এখানকার ভোটাররা।